ক্লাস 11-এর নতুন যে সিলেবাস, সেমিস্টার ওয়াইজ যে সিলেবাস হচ্ছে সেটাতে কী আছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটাতে দেখো। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজের দেখো ENGB এটা ডাউনলোড করেছি পিডিএফটা। এটা আজকে আমি পুঙ্খানুপুঙ্খ একদম ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে পড়তে হবে, কতটা পড়তে হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। চলে এসেছি পিডিএফটাতে, দেখো ENGB কোর্স কোড ENGB যেটা রয়েছে তোমাদেরকে এটাই পড়তে হবে। কোর্স ওভারভিউ দেওয়া রয়েছে, ওভারভিউটা একদম আমি স্কিপ করে যাচ্ছি, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয়। কোর্স অবজেক্টিভসটা একটু বলে নিই। এই কোর্সটা তোমাদেরকে যে পড়ানো হচ্ছে, তোমাদেরকে এখানে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 পড়তে হবে ক্লাস 11-এ, এবং সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 তোমাদেরকে ক্লাস 12-এ গিয়ে পড়তে হবে। তো আমি যেহেতু 11-এর বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি, ক্লাস 11 নিয়ে, তো সেমিস্টার 1 সেমিস্টার 2টার উপর আমরা ফোকাস করব। কোর্স অবজেক্টিভস কী রয়েছে দেখো, দ্য জেনারেল অবজেক্টিভস ইনক্লুড ডেভেলপিং স্কিলস ইন লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। বেসিক যে কয়েকটা বিষয় হয় ইংলিশ পড়ার জন্য, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4টে স্কিলের উপর জোর দেওয়া হয়। এবার হচ্ছে স্পেসিফিক কম্পোনেন্টস যেগুলো রয়েছে, কম্পিটেন্সেস, সেগুলো বলা হয়েছে। দেখো, লিসেনিং অ্যান্ড কম্প্রিহেনশন এটার ওপর জোর দেওয়া হয়েছে। এটা আর স্পিকিং স্কিলস, এই দুটো জিনিসের ওপর কিন্তু 5, 5, 10 নাম্বার রয়েছে। লিসেনিং অ্যান্ড স্পিকিং, এই দুটো স্কিল কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে একটু ডেভেলপ করতে হবে, কারণ এটাতে ক্লাস 11-এর শেষে তোমরা দেখতে পাবে যে 10 নাম্বার তোমরা এটার ওপর পেয়ে যাচ্ছ স্কুলের থেকে। এটা স্কুলের টিচারদের হাতে রয়েছে, স্কুলের টিচাররা চাইলে তোমাদেরকে এই নাম্বারটা দিতে পারে, যার জন্য তোমাদেরকে এই দুটো স্কিল ভালোভাবে জানতে হবে। দেখো, লিসেনিং অ্যান্ড কম্প্রিহেনশন কী বলছে, কম্প্রিহেন্ডিং লাইভ অ্যান্ড রেকর্ডেড ওরাল প্রেজেন্টেশনস অন ভেরিয়াস টপিক্স। কম্প্রিহেন্ডিং লাইভ অ্যান্ড রেকর্ডেড বলছে বুঝতে পারা বা অনুধাবন করতে পারা কি লাইভ অথবা রেকর্ড করা কোনো মৌখিক প্রেজেন্টেশন বিভিন্ন টপিকের ওপর। এই যে দেখো আমি ইউটিউবে একটা ভিডিও করছি, এটা রেকর্ডেড একটা প্রেজেন্টেশন। এটাকে তোমরা বুঝতে পারছো যদি, তাহলে তোমরা বিভিন্ন ধরনের যে প্রেজেন্টেশনগুলো থাকবে সেটা লাইভ হতে পারে অথবা রেকর্ডেড হতে পারে, তোমরা যদি সেটা বুঝতে পারো তাহলে এটা কিন্তু তোমাদের একটা লিসেনিং কম্প্রিহেনশনের মধ্যে পড়ছে, এটা একটা স্কিল তোমাদের। পার্টিসিপেটিং ইন গ্রুপ ডিসকাশনস, ইন্টারভিউ অ্যান্ড মেকিং শর্ট ওরাল প্রেজেন্টেশনস। পার্টিসিপেট করতে পারো যদি ইন গ্রুপ ডিসকাশন, বিভিন্ন গ্রুপ ডিসকাশনের যদি অংশগ্রহণ করে থাকো, ইন্টারভিউ বা মেকিং শর্ট ওরাল প্রেজেন্টেশনে, তাহলে কিন্তু তোমাদের লিসেনিং কম্প্রিহেনশনটাও ভালো গ্রো করবে। স্পিকিং স্কিলস কী রয়েছে, পার্টিসিপেটিং ইন ডিসকাশনস অ্যান্ড ডিবেটস অন কারেন্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, স্পোর্টস, বিজনেস, ইটিসি। পার্টিসিপেট করতে হবে কোথায়, ইন ডিসকাশন অ্যান্ড ডিবেটস, বিভিন্ন আলোচনা এবং বিতর্কেতে, অন কারেন্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সাম্প্রতিককালের যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ঘটনাবলী রয়েছে, খেলা রয়েছে, ব্যবসায়িক যে কোনো অন্যান্য বিষয় আরও টপিক্স রয়েছে, সেই টপিক্সগুলোর উপর তোমাদেরকে ডিসকাশন আর ডিবেটসে অংশগ্রহণ করতে হবে, তাহলে তোমাদের স্পিকিং স্কিলসটা বাড়বে। আর কি, রেসপন্ডিং ইন ইন্টারভিউজ, যাতে করে তোমরা ইন্টারভিউ পরবর্তীকালে রেসপন্ড করতে পারো, গ্রুপ ডিসকাশনে রেসপন্স করতে পারো, অথবা মেকিং মিনিংফুল ইনকোয়ারিজ ফর ট্রাভেল পারপাসেস, কোথাও গিয়ে যদি কোনো ট্রাভেল ইনকোয়ারিজের প্রয়োজন হয় তোমরাও সেটা যদি করতে পারো। সেই জন্য এই জিনিসগুলোকে মাথায় রেখে তোমাদেরকে এই কোর্সটার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, আর দেখবে এই জিনিসগুলো আশা করি তোমাদের মধ্যে অনেকটাই ডেভেলপ হবে। আরও যে বাকি রিডিং কম্প্রিহেনশন রয়েছে, রাইটিং স্কিলস রয়েছে, গ্রামার, এই বিষয়গুলো নিয়ে আমি আর খুব একটা আলোচনা করছি না, হ্যাঁ, চাইলে তোমরা এটা ডিটেলসে পড়ে নিতে পারো পজ করে। এরপর চলে আসছি কোর্স স্ট্রাকচারে। ক্লাস 11-এর সেমিস্টার 1-এ পরীক্ষা হবে 40 নাম্বারের, 40 মার্কসের পরীক্ষা। সেমিস্টার 2-তে হবে 40 মার্কসের পরীক্ষা, আর প্রজেক্ট থাকবে 20 মার্কস। তো সেমিস্টার 1-এ কী কী থাকছে দেখে নিই। সেমিস্টার 1-এ প্রোজ, ভার্স, র্যাপিড রিডার, যেমন একটা আগেও বই ছিল সেরকম একটা র্যাপিড রিডার বই থাকবে, টেক্সচুয়াল গ্রামার থাকবে, আর রিডিং কম্প্রিহেনশন ওটা আনসিন থাকবে। তো দেখো, প্রোজেতে 10 নাম্বার থাকবে, ভার্স সেখানেও থাকবে, কবিতা 10 নাম্বার, র্যাপিড রিডার 10 নাম্বার, এবং টেক্সচুয়াল গ্রামার 5 নাম্বার, আর আনসিন 5 নাম্বার। অনেকে গ্রামারে কাঁচা হয়, আমাকে বলে থাকে যে স্যার গ্রামার পারছি না, তো তাদের জন্য বলবো যে গ্রামার 5 নাম্বার যদি তোমরা পারো খুবই ভালো হয়। টেক্সচুয়াল গ্রামার যদি অনেকে নাও করো তাও তোমরা খুব সুন্দরভাবে পাস করে যাবে। সেমিস্টার 1টা শুধুমাত্র এমসিকিউ বেসড হবে, এবং এমসিকিউ এ নাম্বার পাওয়ার জন্য তোমাদেরকে ডিটেলসে শুধুমাত্র গল্পগুলো একটু ভালো করে পড়লেই হবে, লাইন বাই লাইন প্রতিটা গল্প পড়তে হবে, এবং প্রতিটা লাইনের সাথে তোমাদেরকে পরিচিত থাকতে হবে যে কোথা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে, এই লাইনের কোনটা উত্তর, ওই লাইনটা থেকেই একদম সুন্দরভাবে যেন করতে পারো এমসিকিউটা ভালোভাবে। তো সেজন্য প্রতিটা গল্প একদম পুঙ্খানুপুঙ্খ তোমাদেরকে পড়তেই হবে, প্রোজ থেকে, ভার্স থেকে এবং র্যাপিড রিডার থেকে। তো এই একইভাবেই রয়েছে সেমিস্টার 2-এ 40 মার্কস, কিন্তু এখানে রয়েছে নন টেক্সচুয়াল গ্রামার রয়েছে, হ্যাঁ, আর রাইটিংস রয়েছে এক্সট্রা। এখানে একটু চাপের হবে সেমিস্টার 2টা, কিন্তু সেমিস্টার 1টা তোমরা হেসে খেলে পেরিয়ে যেতে পারবে, এটা আমি তোমাদেরকে একদম গ্যারেন্টি দিচ্ছি যে সেমিস্টার 1টা তোমাদের খুব একটা চাপ হবে না। প্রজেক্ট 20 মার্কস যেটা বলছিলাম, এখানে দেখো অ্যাসেসমেন্ট অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, এতক্ষণ যে বকলাম লিসেনিং অ্যান্ড স্পিকিংয়ের ওপর, তো এই স্কিলসগুলো কিন্তু তোমাদের প্রজেক্টে কাজে লাগবেই। এখানে দেখো লিসেনিংয়ের উপর 5 মার্কস এবং স্পিকিংয়ের উপর 5 মার্কস রয়েছে, সুতরাং স্পোকেন ইংলিশের উপর একটা গুরুত্ব তো থাকছেই এখানে, যেটাতে দেখো 10 নাম্বার দুটো মিলিয়ে থাকছে, আর প্রজেক্টে 10 নাম্বার। এটা তোমাদের সেমিস্টার 1-এর শেষেও করাতে পারে টিচাররা, অথবা সেমিস্টার 2-এর শেষেও করাতে পারে, কিন্তু সেমিস্টার 2-এর একদম শেষে গিয়ে নাম্বারটা টোটাল যোগ হবে, ঠিক আছে। ক্লাস 12টা আর আলোচনা করছি না এখানে, একদম চলে আসো ক্লাস 11-এর যে টোটাল থিওরি মার্কস রয়েছে 80, সেটা দেখো।
ক্লাস 11 দেখো সেমিস্টার 1 টপিকস রয়েছে, এমসিকিউ মার্কস 1 পার কোশ্চেন। এমসিকিউ ধরনের যে প্রশ্ন তাতে 1 নাম্বার করেই থাকছে। এবার প্রোজে কী কী রয়েছে দেখে নাও। অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে আর কে নারায়ণের লেখা 4 নাম্বার থাকবে, 4টে এমসিকিউ। দ্য স্বামী অ্যান্ড মাদার ওরসি ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। দ্য মাস্টার অ্যাজ আই স হিম সিস্টার নিবেদিতার লেখা যে একটা নোভেল বলতে পারো, সেটার থেকে কিছু অংশ নেওয়া হয়েছে। দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ এটা থেকে 3 নাম্বার থাকছে। আবার দেখো ওই দ্য মাস্টার অ্যাজ আই স হিম সিস্টার নিবেদিতার লেখা আরও একটা টপিক অমরনাথ, সেখান থেকেও 3 নাম্বার। তাহলে টোটাল 4, 3, 7 আর 3, 10 নাম্বার হয়ে গেল প্রোজ থেকে। তাহলে 3টে গল্প আমাদেরকে পড়তে হচ্ছে, 3টে গল্পেতে 10 নাম্বার। কবিতা কী কী রয়েছে দেখে নিই। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ আগে ছিল, এবারেও থাকছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা 4 নাম্বার, 4টে এমসিকিউ 4 নাম্বার। দ্য ব্যাঙ্গল সেলার সরোজিনী নাইডুর 3 নাম্বার থাকছে। দ্য সেকেন্ড কামিং ডাব্লিউ.বি. ইয়েটস এটা অনেকেই গ্র্যাজুয়েশন লেভেলে পড়ে থাকে, তো সেটা তোমাদের এখানে থাকছে, এটাতে থাকছে 3 নাম্বার। তাহলে টোটাল এখানেও 4, 3, 7 আর 3, 10 কবিতা থেকে 10 নাম্বার। র্যাপিড রিডার থাকছে, র্যাপিড রিডার ম্যাকবেথ আগে পড়েছো, ওথেলে পড়েছো, অ্যাজ ইউ লাইক ইট আগের যে বইটা ছিল সেই বইটা তোমরা যদি জোগাড় করতে পারো তাহলে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। এখানে দেখো 4, 3, 7 আর 3, 10 ডিটেলসে পড়তে হবে না, ওখানে সামারি থাকে, ওই সামারিটা পড়লেই হবে, যেটা ডাব্লিউবিসিএইচএসের বইতে আছে। ওই বইটা আগে তোমাদের দাদা দিদিরা পড়েছে, সেখান থেকে বইটা কালেক্ট করে নাও এখনই, যে শুরু করো এই পড়াটা শুরু করো র্যাপিড রিডারের। টেক্সচুয়াল গ্রামার, টেক্সচুয়াল গ্রামারে কী কী থাকছে ইউনিট 1 আর ইউনিট 2 থেকে, মানে প্রোজ থেকে আর ভার্স থেকে থাকছে কী কী দেখো। টেন্স, ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই বিষয়গুলো থাকছে 5 নাম্বার। আর আনসিন থেকে 5 নাম্বার। ব্যাস সেমিস্টার 1 খতম, এমসিকিউর ওপর পুরো সেমিস্টার 1। এবার সেমিস্টার 2 এ কিছু বিষয় থাকছে। সেমিস্টার 2টা একটু আরও চাপের হতে চলেছে, কারণ এখানে খুব একটা এমসিকিউর ওপর জোর দেওয়া হচ্ছে না। এখানে কিন্তু শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স থাকছে এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকছে, ওটা তোমাদেরকে নোট পড়তে হবে এখানে গিয়ে। যেমন সেমিস্টার 1টা শুধুমাত্র কিছু আমরা যদি ওয়ান লাইনার তৈরি করি তো সেখান থেকে সুন্দরভাবে আমরা এমসিকিউগুলো করে দিতে পারবো, কিন্তু সেমিস্টার 2তে আমাদেরকে গিয়ে নোটস তৈরি করতে হবে, নোটস পড়তে হবে, ঠিক আছে, এবং শর্ট কোশ্চেনও রেডি করতে হবে। তো দেখা যাক সেমিস্টার 1-এর প্রোজে কী রয়েছে। দ্য গার্ডেন পার্টি ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা, অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা, অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের লেখা, নোবেল লেকচার মাদার টেরেসার লেখা। এখান থেকে দেখো তোমাদেরকে 2টো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স করতে হবে, 2টো করতে হবে, 4টে দেওয়া থাকবে, 4টের মধ্যে 2টো করতে হবে 2 নাম্বার করে, তাহলে 2, 2, 4 নাম্বার এখানে থাকছে। এবার দেখো ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স কিন্তু থাকছে একটা 6 নাম্বারের। কটা কোশ্চেন দেওয়া থাকবে 3টে, 3টের মধ্যে একটা করতে হবে 6 নাম্বারের। তাহলে হয়ে গেল এখানে 4 নাম্বার শর্ট কোশ্চেন আর বড় কোশ্চেন 6 নাম্বার, 10 নাম্বার টোটাল। কবিতা দেখো ভার্স কী বলছে ইউনিট 2-তে। মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিংয়ের লেখা। আর কি পড়তে হবে অ্যান্ড স্টিল আই রাইজ মায়া অ্যাঞ্জেলিওয়ের লেখা। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন করতে হবে তোমাদেরকে 2টো। কটা দেওয়া থাকবে এখানেও দেওয়া থাকবে 4টে, তার মধ্যে 2টো করতে হবে 4 নাম্বার টোটাল। আর কি করতে হবে একটা বড় কোশ্চেন করতে হবে যেটা হবে 6 নাম্বারের, টোটাল 10 নাম্বার। কবিতা থেকে 10 আর প্রোজ থেকে 10, 10, 10, 20। এবার র্যাপিড রিডার এমসিকিউ এর কিন্তু কোনো গল্প নেই দেখতে পাচ্ছ, র্যাপিড রিডার কিন্তু একদম নতুন, আগের ওই বইটাতে আর থাকছে না। এখানে র্যাপিড রিডার তোমাদেরকে নতুনভাবে পড়তে হবে দ্য ঘোস্ট ব্রাহ্মণ, যেটা ফোক টেলস অফ বেঙ্গল লালবিহারী দেয়ের লেখা। লালবিহারী দেয়ের 3টেই গল্প ফোক টেলস অফ বেঙ্গল থেকে নেওয়া। দ্য ঘোস্ট ব্রাহ্মণ, দ্য এ ঘোস্টলি ওয়াইফ, দ্য ম্যান হু উইজ টু বি পারফেক্ট, এই 3টে গল্পই নেওয়া হয়েছে কোথা থেকে লালবিহারী দেয়ের ফোক টেলস অফ বেঙ্গল থেকে। এখানে একটা কোশ্চেন বড় কোশ্চেন করতে হবে, 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 3 কোশ্চেন্স, 3টে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন করতে হবে যেটা 5 নাম্বারের হবে। তাহলে 5 নাম্বারের কিন্তু একটাই কোশ্চেন এখানে তোমাদেরকে করতে হবে। আর নন টেক্সচুয়াল গ্রামার থাকছে একটু চাপ। কী কী থাকছে টপিক এখানে নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে দেখে নাও। টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেরাউন্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো এটা কীভাবে করতে হবে দেখো 1 কোশ্চেন অফ 2 মার্কস, একটা কোশ্চেন করতে হবে 2 নাম্বারের। এবার বলছে 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 2 কোশ্চেন্স ফ্রম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর কারেকশন অফ এরর্স। বলছে একটা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে, 2টো কোশ্চেন দেওয়া থাকবে সেটার মধ্যে থেকে, যেটা হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে অথবা কারেকশন এরর্স থেকে। তো কারেকশন অফ এরর্স অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে একটা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে। আর কি বলছে দেখো বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাজ পার ডিরেকশন। তো 0.5 মার্কস করে থাকবে, হাফ মার্কস করে থাকবে, 6টা যে ফিল আপ থাকবে, গ্যাপ ফিল আপ থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে 6টা, সেই 6টার জন্যে তোমার হাফ নাম্বার করে থাকবে, ওটা 3 নাম্বার। তাহলে ওখানে গ্রামারে দেখো 2 নাম্বার থাকছে আর এখানে 3 নাম্বার, টোটাল 5 নাম্বার গ্রামার থেকে। রাইটিং স্কিলস, রাইটিং স্কিলসটা একটু চাপের, এখানে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে রাইটিং স্কিলস। প্যারাগ্রাফ রাইটিং থাকবে যেটা 150টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, অথবা থাকতে পারে ফর্মাল লেটার রাইটিং বা
ইভেন্ট রিপোর্ট রাইটিং। হয় প্যারাগ্রাফ রাইটিং করতে হবে, না হয় এই দুটো অপশন দেওয়া থাকতে পারে, ফর্মাল লেটার রাইটিং আসতে পারে এবং ইভেন্ট রিপোর্ট রাইটিং আসতে পারে। এখানে টোটাল 10 নাম্বার করতে হবে। আর যেটা বলছিলাম প্রজেক্ট বা টিউটোরিয়াল, এটাতে কিন্তু 20 নাম্বার থাকছে। ওই লিসেনিং আর স্পিকিং অ্যাক্টিভিটিসের ওপর 5, 5, 10 করে বেশ জোর দেওয়া থাকছে। আর কি থাকবে, প্রজেক্ট, যেটা তোমাদেরকে টিচাররা, স্কুলের টিচাররা দিয়ে দেবেন, সেই প্রজেক্ট করতে হবে, এটাও 10 নাম্বার পেয়ে যাবে। পুরো নাম্বার 20টা নাম্বার স্কুলের টিচারদের ওপর থাকছে। তো সুতরাং তোমাদেরকে একটু ওবিডিয়েন্ট স্টুডেন্ট হতে হবে, স্কুলের রেগুলারিটি মেনটেন করতে হবে, এগুলো করলে সহজেই তোমার পেতে পারো। ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে আবার প্রজেক্টের জন্য, এটাও একটু আমাদের খেয়াল করতে হবে। ফর রাইটিং অ্যাক্টিভিটি কনসার্ন টিচার উইল সিলেক্ট রিলেভেন্ট টপিক ফ্রম। রাইটিং অ্যাক্টিভিটি যে দেওয়া হবে সেটা কোন টপিকের ওপর দিতে পারেন টিচাররা, কী কী দেওয়া রয়েছে, এনভায়রনমেন্টাল ইস্যুস থাকতে পারে, সোসাইটি অ্যান্ড কালচার, অথবা এমিনেন্ট পার্সোনালিটিস। কোনো প্রাকৃতিক যে ইস্যুগুলো রয়েছে, প্রাকৃতিক ঘটনাবলী যে এখন বর্তমানে ইস্যু হচ্ছে সেইগুলো নিয়ে দিতে পারে, অথবা সোসাইটি অথবা কালচার নিয়ে দিতে পারেন, অথবা এমিনেন্ট পার্সোনালিটিস, কোনো মহান ব্যক্তির সম্পর্কে প্রজেক্টটা হতে পারে। তাহলে প্রজেক্ট আর টিউটোরিয়ালটা কী বলছে, মেবি ডান থ্রু আউট বোথ দ্য সেমিস্টার্স, দুটো সেমিস্টারের থেকেই করাতে পারে, যে কোনো সেমিস্টারেতে দেওয়া যেতে পারে। হাউএভার দ্য স্টুডেন্ট উইল বি এভালুয়েটেড অ্যাট দ্য এন্ড অফ সেমিস্টার 2। প্রথম সেমিস্টারের দিকেও শেষে করানো যেতে পারে, অথবা সেকেন্ড সেমিস্টারেও করানো যেতে পারে, কিন্তু এই টোটাল নাম্বারটা এভালুয়েটেড করা হবে কোথায়, সেমিস্টার 2তে গিয়ে। তাহলে পুরো সিলেবাসটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তখন তোমাদের সহজেই কী হবে, তোমরা জানতে পারবে যে তোমাদের কতটুকু পড়তে হবে, কতটা পড়তে হবে, কীভাবে পড়তে হবে, পুরো স্ট্র্যাটেজিটা একটা তোমরা তৈরি করে নিতে পারবে। আর স্ট্র্যাটেজি তৈরি হয়ে গেলে নাম্বার সহজেই আসবে। কোনো জিনিস পড়ার আগে তোমাদেরকে স্ট্র্যাটেজি বানাতে হবে, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। নতুন চ্যানেল, আরও ভিডিও আসতে থাকবে, এভাবেই তোমাদেরকে সাপোর্ট করতে থাকবো আমি, তোমরাও আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো।